ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি, ভালো করে বোঝো। দেখো এখানে বাছাই করা আজকের এই ক্লাসটা করতে আমাকে কন্ট্যাক্ট করতে তৈরি করতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। ঠিক আছে, কত ঘন্টা লেগে গেল? 1 ঘন্টারও বেশি সময় কিন্তু আমার লেগেছে এই ক্লাসটাকে কন্ডাক্ট করার জন্য। তো বাছাই করা 15টা প্রশ্ন আছে ম্যাথের, বাছাই করেছি একদম। ভাববে যে তুমি পরীক্ষা দিচ্ছ আজকে। এই পরীক্ষা দেওয়াতে তুমি আজকে অঙ্কটাতে অঙ্ক 15টা অঙ্কতে তুমি কতগুলো পারছো এটা কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। দুর্দান্ত দুর্দান্ত প্রত্যেকটা কোশ্চেন বাছাই করে করে কিন্তু খুঁজে খুঁজে নিয়ে এসেছি। এই টাইপের অঙ্ক ক্লাস তোমরা অনেকে চেয়েছিলে, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যেরকম টাইপের একদম এক্সামে হয় যে সব রকম থাকে, এরকম মিশিয়ে টিশিয়ে যেরকম থাকে সেই রকমই নিয়ে এসেছি। তো প্রত্যেকে রিকোয়েস্ট করব কি করবে, একটা হচ্ছে শেষ পর্যন্ত দেখবে, দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই চ্যানেলে অনেকে ভিডিও দেখছে ঠিকই কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। সিরিয়াসলি এটা দেখে খুব দুঃখ লাগলো আমাদেরকে। এত ভালো ভালো ক্লাস তোমাদেরকে দিয়ে দিচ্ছি বাট কেউ সাবস্ক্রাইব করতে পারছো না, এটা কিন্তু খুবই খারাপ। এবং তার সাথে সাথে একটা শেয়ার করতে পারছো না। সত্যি বলছি, আজকে যে ক্লাসটা 15টা কোশ্চেন নিয়েছি না, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু আমার সময় লেগে গেছে এই কোশ্চেন গুলোকে রেডি করতে। তো তোমাদের জন্য বেস্ট থেকে বেস্ট ক্লাস নিয়ে আসছি, তোমরা একটু আমাদের পাশে থাকার চেষ্টা করো। এরকম কোনো কিছু না, তুমি একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে, যেখান থেকে তুমি শিখতে পারছো, যেখান থেকে তুমি অনেক কিছু জানতে পারছো, যেখান থেকে তুমি চাকরি পেতে পারো। তো কেন তুমি বা এখানে একটা সাবস্ক্রাইব করবে না, বা সেখানে কেন তুমি বা একটা আমাদেরকে একটুখানি সাপোর্ট করবে না? তোমাদের সাপোর্টে আমরা কিন্তু আজকে এই জায়গাটায় এসেছি। তো আশা করি আগামী দিনেও তোমরা আমাদেরকে এইভাবে সাপোর্ট করবে। তো চলো দুর্দান্ত দুর্দান্ত কোশ্চেন গুলো আমরা আলোচনা করি। তো প্রথম কোশ্চেনে দেখো আমাদের কি বলছে, দেখো বলছে যে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে। হ্যাঁ, বলছে যে কি দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, যদি এই সংখ্যার লসাগু দুটি সংখ্যার, এখানে দুটি সংখ্যার লসাগু যদি সংখ্যা যদি লসাগু আমাদের 120 হয়, তাহলে সংখ্যা দুটির গসাগু কত? এই সেপ মানে গসাগু, এরকম টাইপেরই প্রশ্ন তোমাদের থাকতে পারে। আমি দেখেছি যে এরকম টাইপ করে দেওয়া আছে, তো ওই কারণে সব রকম মিশিয়ে নিয়ে এসেছি। দেখো গসাগু লসাগু মানে কি, এখানে যেমন এই যে দুটো সংখ্যা আছে, এটা 3:5, এই দুটো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারছো? ভাঙতে পারা যাচ্ছে না, এদের গুণফলটা হবে লসাগু। এদের গুণফলটা কত? 15। কিন্তু 15 বলেনি, লসাগু কত বলেছে আমাদের? 120 বলেছে। তাহলে এর কত গুণ 120? এটার 8 গুণ, তাহলে হচ্ছে 8 15 120। যত গুণ হবে সেটাই হবে আমাদের গসাগু, মানে 8 হবে আমাদের গসাগু, যেটা হচ্ছে সি অপশন হয়ে গেল আমাদের 8, যেটা হচ্ছে সি, একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, এই টাইপের দেখো বলছে যে কি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য এসপি অনুপাত হচ্ছে সিপি। দেখো আমি কি বললাম, আজকের কোশ্চেনের লেভেল কিন্তু দুর্দান্ত দুর্দান্ত বেছে বেছে নিয়ে এসেছি, অতএব তোমরা প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে এসপি বাই সিপি করতে পারি, তাহলে এটা হয়ে গেল 11, এটা হয়ে গেল 10। তাহলে দেখো সিপি মানে ক্রয় মূল্য, তাহলে এত টাকায় কিনে 11 টাকায় বিক্রি করেছি মানে 1 টাকা লাভ করেছি। এবার প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমরা কিভাবে বের করতে পারি? আমরা উপরে লাভ বসাতে পারি, নিচে বসাবো সিপি, সিপি মানে কত? 10 ইন্টু 100 করে দেবো, দেন পার্সেন্টেজ চিহ্ন। তাহলে 10 একে 10, 10 10 এ 100, মানে হচ্ছে 10%। তাহলে লাভ কত? 10%, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এই যে 50 মিটার দীর্ঘ একটি ট্রেন 18 কিলোমিটার ঘন্টা গতিবেগে 25 সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করে, ব্রিজটির দৈর্ঘ্য কত? দুর্দান্ত একটা অঙ্ক। দেখো প্রথমত এখানে সেকেন্ড আছে, এখানে মিটার আছে, এখানে কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এটাকে আমরা কি করে দেবো? মিটার পার সেকেন্ড করে দেবো। তার জন্য 5/18 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এই যে কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে 18 18 কেটে গেল, সমান সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগ, ট্রেনটার গতিবেগ 5 মিটার পার সেকেন্ড। এবার দেখো আমাদের কি বলছে, দেখো এবার আমাদের দেখো তাহলে ব্রিজটা দৈর্ঘ্য বলেছে। দেখো এইখানে দেখো সময় দেওয়া আছে আর ট্রেন আমাদের টোটাল দৈর্ঘ্য কত। ধরো এই হচ্ছে আমাদের একটা ব্রিজ, যখন একটা ট্রেন এই ব্রিজটাকে অতিক্রম করবে না, তখন ওই ট্রেন নিজের দৈর্ঘ্য এবং এই ব্রিজটার দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে টোটাল দৈর্ঘ্য কত? টোটাল দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস হচ্ছে 50, আর কত সময় নিচ্ছে? 25। তাহলে কি বললাম? টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে যে সময়, এটা হচ্ছে গতিবেগ। তাহলে এই গতিবেগটাই তো আমাদের ট্রেনের গতিবেগ, আর ট্রেনের গতিবেগ তো আমরা জানি, বাস হয়ে গেল। তাহলে দেখো এক্স প্লাস হচ্ছে যে কি 50 সমান সমান হচ্ছে 5 ইন্টু 25, মানে হচ্ছে 125। তাহলে এক্স সমান সমান হচ্ছে 125 মাইনাস হচ্ছে 50 সমান সমান হচ্ছে 75। তাহলে ওই আমি এক্সটা কি ধরেছিলাম যে সেতুটার দৈর্ঘ্য, তাহলে সেতুর দৈর্ঘ্য কত? 75 মিটার, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের একদম কারেক্ট সঠিক অ্যান্সার।
বলছে 1/5 কে শতকরায় প্রকাশ, তাহলে 1/5 এটাকে শতকরায় প্রকাশ করার জন্য আমরা যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করার জন্য আমরা জাস্ট 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্ন দিয়ে দেবো বাস। তাহলে দেখো 5 একে 5, 5 20 100, তাহলে 20 1 20 মানে হচ্ছে 20%, মানে হচ্ছে আমাদের 20%, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। দেখো কোশ্চেন গুলো কেমন তোমরা একটুখানি সবাই জানাবে, আর অবশ্য না চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে নিবে, ঠিক আছে। দেখো তোমাদের জন্য এত সুন্দর সুন্দর করে ক্লাসগুলো নিয়ে আসি, আর তোমরাই যদি এরকম ভাবে আমাদের পাশে না থাকো তাহলে আমাদের কিন্তু ক্লাস করার মানে একটা যে এনার্জিটাই পাওয়া যাবে না, তাই না। এত ভালো ভালো ক্লাস খুঁজে খুঁজে ক্লাস তৈরি করে কন্ডাক্ট করতে, এগুলো তৈরি করতে প্রচুর সময় লাগে, তাই না। দেখো এইটা বলেছে, এটা হচ্ছে বদমাস নিয়মের রুল, বদমাস নিয়মের অঙ্ক। দেখো প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব, 16 রেখে দিলাম, ব্র্যাকেটের কাজ করব, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত, 3 ভাজিত 3 বিয়োগ 12। এবার কি করব, চলো গুণ থেকেই গেল, ভাগ করব, তাহলে 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 পাবো, মাইনাস হচ্ছে যে এটা, তারপরে কি কাজ করব, গুণ, যেমন 16 কে 16 মাইনাস 12 সমান হচ্ছে 4। তবে 16 থেকে 12 বাদ দিলে 4, যেটা হচ্ছে আমাদের ডি অপশন একদম সঠিক অ্যান্সার। দারুণ অঙ্ক, দারুণ, এরকম টাইপের প্রশ্ন আসবে। বলছে 3টি সংখ্যার গসাগু বলে দিয়েছে, দেখো এটা ঘুরিয়ে, তো সংখ্যাগুলির অনুপাত বলে দিয়েছে, তাহলে সংখ্যাগুলির লসাগু কত, এই টাইপের প্রশ্ন কিন্তু আশা করি তোমরা একটা পাচ্ছই। দেখো তাহলে গসাগু আমাদের বলে দিয়েছে এটা। এবার দেখো এই সংখ্যাগুলো কি কোনো সংখ্যা দিয়ে ভাঙছে না তো, তার মানে এদের গসাগু 1, কিন্তু 1 তো বলেনি, কত বলেছে 23, তাহলে একের কত গুণ, 23 গুণ। এবার দেখো এই যে সংখ্যাগুলোকে কোনো কোনো সংখ্যা দিয়ে তো ভাঙছে না, তাহলে এদের লসাগু কত হবে, মানে এলসিএম বা লসাগু কত হবে, এদের এলসিএম হবে এদের গুণফল, মানে 3 2 কে 2, 3 2 6। তাহলে যেহেতু গসাগুটা আমাদের বলে দিয়েছিল, গিভেন ছিল, তাই এই গসাগুর, এই যে এখানকার গসাগুর এই গসাগুটা কত, 23 গুণ, তাহলে লসাগুটা আমাদের 23 গুণ হয়ে যাবে, মানে 3 6 18, হাতে থাকলো 1, 6 2 12, 1 13, 138, 138, যেটা হচ্ছে ডি অপশন একদম সঠিক, 138 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে 1200 এর একটি মূলধন টি বছরে এত টাকা সুদ দেয়, তাহলে সুদের হার যদি এত হয় তাহলে সময় কত। দেখো আমরা কি জানি, আই সমান সমান, চলো একটু ভালো করে লিখি, আই সমান সমান আর কি জানি, আই সমান জানি পি আর টি বাই 100, বা সব বসিয়ে দেবো। সুদ কত, 600 টাকা, তাহলে 600 বসিয়ে দিলাম। চলো পি কত, পি মানে আসল, আসল মানে হচ্ছে 1200 বসিয়ে দিলাম। আর মানে কত, 10%, 10% বললাম, আর টি মানে আমাকে বের করতে হবে। চলো আর বাই হচ্ছে যে কি 100, তাহলে এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য, এই উপরে এই একটা শূন্য, আর এটাও কিন্তু উপরে আছে, নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এখানে একটা সমানের উপরে উপরে কাটে, সমানের নিচে নেই, কখন, যখন গুণ থাকবে, কেটে গেল। আবার দেখো এটা 12 কে 12, 5 12 60, তাহলে কি বাঁচলো, এদিকে 5 বাঁচলো আর এদিকে শুধু টি বাঁচলো, তাহলে কি হয়ে যাবে আমাদের সময় কত, 5 বছর, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। আজকের কোশ্চেনের লেভেল গুলো এবং 15টাতে তোমরা কতগুলো পারলো, এইখানে যদি তোমরা যারাই মোটামুটি 13টা করে নিতে পারো, তাহলে ভাবতে পারো যে ওখানে তোমরা 15টাতে 15টাই পারবে, সিরিয়াসলি বলছি। দেখে নাও, পাইপ এ, বলছে এ পাইপ একটা বলছে যে 12 মিনিটে জল কি করে একটি পূর্ণ করতে পারে, বি পাইপ একটা আছে 18 মিনিটে জল পূর্ণ করতে পারে, খুব ভালো কথা। আর একটা আছে সি পাইপ, যে 36 মিনিটে জল পূর্ণ খালি করতে পারে, বাবারে, তাহলে সি একটা পাইপ আছে 36 মিনিটে খালি করে দেয়, তাহলে এ কিন্তু বিয়োগ করে দেয়, মানে বের করে দেয়। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, এদের হচ্ছে গসাগু, লসাগু, তাহলে 12 18 36, এদের গসাগু লসাগু কত হবে, লসাগু হবে আমাদের 36। তাহলে এ ট্যাঙ্কের দক্ষতা কত, এ ট্যাঙ্কের দক্ষতা হচ্ছে 36 কে 12 দিয়ে ভাগ, মানে 3। বি ট্যাঙ্কে বি পাইপের দক্ষতা কত, 36 কে 18 দিয়ে ভাগ করব, মানে হবে 2। সি পাইপের দক্ষতা কত, 36 কে 36 দিয়ে ভাগ করব 1। এইবার ভালো করে বোঝো, দেখো আমাদের তাহলে এটা 1 বের করে দেখো, টোটাল যদি 3টা পাইপকে একসঙ্গে দেয়, তাহলে বলছে যে কি পাইপ সমস্ত টাইপকে একসাথে খুলে দেওয়া হলো, তাহলে দেখো এটা কিন্তু জল কি করছে, ট্যাঙ্কে ঢুকাচ্ছে, তাই তো এরা, আর এ কিন্তু 1 করে বের করে দিচ্ছে, তাহলে কত করে বের করছে প্রতি মিনিটে, দেখো এ 4 ঢুকাচ্ছে আর এ 1 করে বের করছে, তাহলে টোটালে আমাদের 1 মিনিটে থাকছে কত, 1 মিনিটে থাকছে 5 মাইনাস 1 মানে হচ্ছে 4, মানে প্রতি মিনিটে 4 লিটার করে কিন্তু আমাদের ভর্তি হচ্ছে, কোথায়, ট্যাঙ্কটাতে, ঠিক আছে। তাহলে যদি আমাদের জল ট্যাঙ্কে 4 লিটার করে প্রতি মিনিটে জল জমা হয়, তাহলে 36 যে আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, সেটা করতে সময় লাগবে 4 দিয়ে ভাগ, তাহলে 4 একে 4, 4 9 36, মানে হচ্ছে 36 মিনিট কিন্তু আমাদের, 36 মিনিটে পুরো ট্যাঙ্কটা যদি সবই খুলে দিই, এ বের করে দেখ, আর এরা দুজন মিলে শুধু জল ঢোকাক, তাতেও কিন্তু আমাদের 9 মিনিটে কিন্তু আমাদের পুরোপুরি ট্যাঙ্কটা ভরে যাবে, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। 9টা দেখো, একটা আয়তক্ষেত্রের প্রস্থ বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে, দৈর্ঘ্য কত। চলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান হয়ে যাবে ক্ষেত্রফল বা এরিয়া বাই হচ্ছে যে কি আমাদের
পোস্ত মানে হচ্ছে ব্রেড বলতে পারো, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত 240, আর পোস্ত কত, পোস্ত হচ্ছে 8, তাহলে 8 কে 8, 3 8 24, একটা শূন্য, তার মানে শূন্য মানে হচ্ছে 30, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। দেখো বারবার বলছি প্রশ্ন লেভেল কিন্তু আলাদাই আছে। তোমরা একটু আজকের এই ক্লাসটা প্রত্যেকে একটুখানি কি করবে, শেয়ার করে দিবে, একটু লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে কি কতগুলো তোমরা পারলে এবং ক্লাসটা কেমন ছিল, এটাও কমেন্ট করে আজকে জানাবে। দেখো খুব সুন্দর, দেখো এ ইস টু বি ইস টু সি, তাহলে আমরা কি করব, এ ইস টু বি মানে মান বসিয়ে দেবো, বি ইস টু সি তার মান বসিয়ে দেবো। এবার যার পাশে যে ফাঁকা সে বসে যাবে, যার পাশে যে ফাঁকা সে বসে যাবে, বুঝে গেছে? দেখো 2 দিয়ে কাটছে প্রত্যেকটাকে, তাহলে 2 দিয়ে 2 দুগুণা 4, 2 দিয়ে 3, 2 দিয়ে 3, আবার 2 দিয়ে কাটছে, এই 2 একে 2 কেটে গেল, 4 দুগুণা 8, আর 5 দুগুণা 10। এবার আমরা গুণ করে দেবো, ঠিক আছে? দেখো এখানে শুধু 8 বেঁচে থাকলো, এখানে বেঁচে থাকলো 3 4 12, এখানে বেঁচে থাকলো 3 5 15। বাস কাটাকুটি যখন করবে না প্রত্যেকটা, ধরো এইখানে যদি 11 থাকতো তাহলে তো 2 দিয়ে আর কাটছে না, তখন কিন্তু কাটবো না, যখন কাটবো তখন প্রত্যেকটাকে কাটতে হবে, না হলে কিন্তু আমরা কাটতে পাবো না। মানে 8 12 15, 8 12 15, সি অপশন একদম সঠিক, 8 12 15। বলছে 30 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে, বাহ। তাহলে আমাদের একটা হচ্ছে মিল্ক, একটা হচ্ছে যে কি আমাদের ওয়াটার, এদের অনুপাত 5:1। এখন কি বলছে, কিছু লিটার আমরা দুধ মিশালাম, দিয়ে অনুপাতটা 8:1 হয়ে গেল, ঠিক আছে, 8:1 হয়ে গেল। তাহলে আমাকে বলছে যে কতটা দুধ মিশানো হয়েছে। দেখো আমাদের, দেখো এখানে 5 ছিল 8 হয়েছে, তাহলে কতটা বেড়েছে, 3 ইউনিট বেড়ে গেছে, 3 ইউনিট প্লাস করেছি। এবার টোটাল আমাদের দুধের পরিমাণ, টোটাল মিশ্রণের পরিমাণ কি, এটা যোগফল, তাই তো? টোটাল মিশ্রণ হচ্ছে 6, কিন্তু 6 নয়, বলেছে 30, তাহলে এটার আমাদের কত গুণ, 5 গুণ, ঠিক তো? এই যে 5 6 30, আর এখানে আমরা 3, আমরা যেহেতু আমরা দেখছি আমরা বেড়েছে, তার মানে এটাই কিন্তু আমরা মিশিয়েছি, কিন্তু তার মানে এটা যেহেতু আমাদের টোটালটা, যেহেতু আমাদের এই টোটালের 5 গুণ, তাই এটাও 5 গুণ হবে, অর্থাৎ 15 হবে অ্যান্সার। বুঝে গেছে? এই টাইপের অঙ্ক কিন্তু আমরা বহু করেছি। এটা হচ্ছে আমাদের এ অ্যান্সার, যেটা হচ্ছে 15 লিটার, সঠিক অ্যান্সার। বলছি একজন 60% ক্ষতিতে 4,000 টাকা একটা টিভি বিক্রি করলো, তাহলে ক্রয় মূল্য কত? এগুলো আমরা সিপি সমান সমান আমরা এইভাবে বের করতে পারি যে 100/100 প্লাস মাইনাস প্রফিট ইন্টু হচ্ছে এসপি। তো আমরা এইভাবে করবো, আমরা একটু শর্টকাট করবো। দেখো এত টাকায় বিক্রি করে আমাদের 60% কি হয়েছে, ক্ষতি হয়েছে, তার মানে এটা 40% মান, তাই না? 60% বাদ হয়ে আমাদের এটা বিক্রি হয়েছে, তার মানে এই 4,000 টাকাটা আমার হচ্ছে 40% মান, ঠিক আছে? এবার বের করতে কি হচ্ছে, ক্রয় মূল্য, আর ক্রয় মূল্য মানে ভাবে সবসময় 100%, তাহলে 100% ইন্টু 100%, বাস। তুমি এইভাবে বের করলেও তোমার হয়ে যাবে, আমার এইভাবে করছি তাতেও হয়ে যাবে। পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, একটা শূন্য দুটো শূন্য, এটা 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 কেটে গেল, 4 100, ঠিক আছে? 4 ইন্টু আমাদের 100, তাহলে এটা হয়ে গেল 100 ইন্টু 100 মানে হচ্ছে 10,000, বাস 10,000 হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক। তুমি এইভাবে যদি করতে পারো তো করবে, তাতেও কিন্তু আমাদের অ্যান্সার একদম একই রকম আসবে। চলো দেখো এই যে আমাদের ব্যাচ, এই ব্যাচ কিন্তু আর বলবো না, ঠিক আছে, সিরিয়াসলি আর হয়তো বলবো না। এই যে সুবর্ণ সুযোগ তোমরা হাতছাড়া করছো, এই যে 25টা মক টেস্ট, এই যে মাত্র 49 টাকায় পেয়ে যাচ্ছ, কি যে ভাবছো তোমরা জানি না, কিন্তু সত্যি বলছি এত কষ্ট করে মক টেস্ট গুলো করা, যারা এই মক টেস্ট গুলো 25টা মক টেস্ট বারবার 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 দিয়ে যদি 25টা মক টেস্ট ঠোঁটে থেকে যায়, সিরিয়াসলি বলছি তুমি কিন্তু আশা করি পাস করে যাবে। এই রকম ভাবেই কিন্তু আমরা কোশ্চেন গুলোকে কন্ডাক্ট করেছি, এইভাবে কোশ্চেন গুলো আমরা সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এখানে আছে আমাদের তৈরি 20টা মক টেস্ট, আর অফিসিয়াল পেপার গুলো যেগুলো দেশে থেকে বাংলাতে ট্রান্সলেট করে 5টা মক টেস্ট এরকম আছে, ভাগ ভাগ করে দেওয়া আছে। তো বারবার বলবো যারা এখনো নাওনি, যারা এখনো মিস করছো, আর হয়তো 10 দিন ক্লাস আছে বা 10 দিন আছে আমাদের পরীক্ষাতে, এই 10 দিনেও বারবার বলছি 49 টাকা দিয়ে মক টেস্টটা নিয়ে নাও, দিয়ে এইখানেই তোমরা এগুলো প্র্যাকটিস করো, দেখো, প্র্যাকটিস করো। কোথায় পাবে, ডাউনলোড করতে হবে দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ, প্লে স্টোর থেকে দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা ডাউনলোড করবে। কোথায় লিঙ্ক পাবে, এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে যে লিঙ্ক আছে, এই অ্যাপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিবে, নিউ ইউজার গিয়ে লগ ইন করবে, অসুবিধা হলে এই নাম্বারে ফোন করবে, দেখবে সমস্ত কিছু তোমরা কিন্তু জেনে। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ কথা, এদের যারা যারা ব্যাচ নিবে তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, বা যারা জানো না তারা শুনে নাও, এই গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাবে, এবং তোমাদের যা সমস্যা আছে, অ্যাডমিটের সমস্যা হোক, কোশ্চেনের সমস্যা হোক, যাই সমস্যা হোক না কেন, যাই লাইফের সমস্যা হোক না কেন, পড়াশোনার ক্ষেত্রে, আমাদের এই আর্মির ক্ষেত্রে, আমাদেরকে এই গ্রুপে বলবে, চেষ্টা করবো সেই সমস্যার সমাধান করে করে দেওয়ার, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই গ্রুপটাতেও যারা যারা নিয়েছো ব্যাচটা, গ্রুপে জয়েন হয়ে যাবে। চলো আমরা 13 দিকের প্রশ্ন দেখি। বলছে 3 দ্বারা বিভাজ্য কোনটা? দেখো 3 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে আমরা কি করব, যেগুলো সিঙ্গেল সিঙ্গেল 3 দ্বারা বিভাজ্য সেগুলোকে কেটে দেবো, বা দুটো বা তিনটে অঙ্কের যোগফল
বা ডিজিটে যোগ করেও যদি 3 দ্বারা বিভাজ্য হয় সেগুলোকে বাদ দিয়ে দেবো। চলো আমরা এক এক করে দেখাই। দেখো 5 আর 12, দেখো 5 আর 7 12 তো, তাহলে 12 3 দ্বারা বিভাজ্য, কেটে দিলাম। দেখো 0 0 তো 3 দ্বারা বিভাজ্য, 5 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা বাদ। দেখো তাহলে 3 দ্বারা বিভাজ্য 3, 3 9 দ্বারা বিভাজ্য 5, 4 1 5, এটা তো আমাদের 5 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটাও বাদ। দেখো 4 আর 5 এর 9 3 দ্বারা বিভাজ্য, 0 3 দ্বারা বিভাজ্য, আর 9 9 দ্বারা 3 দ্বারা বিভাজ্য, সবই কেটে গেল, মানে এই সি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। চলো পরেরটা দেখি। দেখো 7 আর 8, 8 আর 4 12, 12 3 দ্বারা বিভাজ্য, কেটে দিলাম তিনটাকে একসঙ্গে, আর 4 4 তো 3 দ্বারা বিভাজ্য না, মানে এটাও না, মানে সি হচ্ছে অ্যান্সার। এইভাবে 3 দ্বারা বিভাজ্য টুক করে হয়ে যাবে, একদম দারুণ শর্টকাট ট্রিক্স, বুঝে গেছেন? বলছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের অন্তর বলে দিয়েছে, বড় সংখ্যাটি কত। দেখো অন্তর মানে কি, দেখো এই দুটো সংখ্যার অন্তর কত, দেখো তো এই দুটো সংখ্যার অন্তর কত, তুমি ভাবো এই দুটো সংখ্যা, এটা অন্তর কত, এক তো, কিন্তু অন্তর এক নয়, বলেছে কত 15, এক নয় 15, তাহলে এটার কত গুণ, 15 গুণ। তাহলে বড় সংখ্যাটা কোনটা হবে, 7 না 8, 8 বড় সংখ্যা, তাহলে 8 গুণ হবে এটাও। তাহলে 8 8 15 120, মানে হচ্ছে আমাদের 120 অ্যান্সার, যেটা হচ্ছে সি অপশন। চলো আজকে লাস্ট কোশ্চেন, দুর্দান্ত একটা প্রশ্ন। দেখো এই টাইপের, দেখো আমি আজকে সেটটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েছো, এই টাইপেরই সেট আসবে, তোমরা মিলিয়ে নিবে আমার কথা, ঠিক আছে? একদম বিন্দাস থাকবে, বিশাল চাপের কোনো রকম প্রশ্ন থাকবে না, একদম ইজি প্রশ্ন থাকবে। আর আজকে যারা 13টা বা 12টা যদি করে থাকো, তাহলে দেখবে, আশা করি তোমরা পরীক্ষার হলে 15তে 15টা অঙ্ক করে আসবে। দেখো এখানে এক্স এর ভ্যালু চেয়েছে, তাহলে 2x সমান সমান হচ্ছে 32 মাইনাস 10 করলাম, তাহলে 2x সমান সমানই হচ্ছে যে কি 22, তাহলে x সমান সমানই হচ্ছে 22 বাই হচ্ছে 2, 2 এর কে 2, 11 2 22, মানে হচ্ছে 11। x এর ভ্যালু কত, 11, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। তো যাই হোক, প্রত্যেকে রিকোয়েস্ট করব আজকের এই ক্লাসটা দেখার পরে এই চ্যানেলটা অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই এইরকম ক্লাস পেতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আর তোমাদেরকে প্রতিনিয়ত কিন্তু আমরা এখানে একদম প্রতিনিয়ত, ঠিক আছে, রেগুলার ক্লাস কিন্তু এখানে দিয়ে থাকি। আমাদের ম্যাথে ক্লাস সন্ধ্যা 7টার সময়, জিকে জিএস এর ক্লাস তোমরা পেয়ে যাও রাত 8টার সময়, আর কি চাই, তাই না? আর কি চাই? জিআই এর ক্লাস আমরা ফুল মক টেস্ট দিচ্ছি, সেখানে জিআই ক্লাস হয়ে যাচ্ছে, তো আর কি দিব বলো, সবই পেয়ে যাচ্ছ। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ সো মাচ।